আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এই যে জীবনে নানান ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কেন বা কি থেকে হয় এবং এই সমস্যা হলে এর সমাধান কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে পৃথিবীতে যত প্রাণ আছে সব প্রাণীর রোগ আছে এবং রোগ অনুযায়ী চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো কোরআন মাজিদ হচ্ছে যে সমস্ত রোগের মহা ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রোগেরই ওষুধ আছে। রোগ অনুযায়ী উপযুক্ত ওষুধ নির্বাচন করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরোগ্য দান করেন। তো রোগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে প্যারানরমাল। তো নরমাল রোগ কোনগুলা? এইগুলা হচ্ছে যে আপনার জ্বর, সর্দি, কাশি, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, বন্ধ্যাত্ব, এগুলা হচ্ছে যে একটা নরমাল রোগের মধ্যে পড়ে। তো প্যারানরমাল রোগ কোনগুলা? প্যারানরমাল রোগ হচ্ছে যে নরমাল রোগ যখন হবে আপনার, তখন আপনি যখন ডাক্তার দেখাবেন বা মেডিকেল টেস্ট করবেন তখন আপনার রোগ ধরা পড়বে না, অথবা আপনার রোগ যদিও বা ধরা পড়ে তখন কিন্তু আপনার ডাক্তার যে ওষুধ দেবে ওষুধে কোনো কাজ হবে না, বা ওষুধ আপনি ঠিক নিয়ম মেনে খাবেন তারপরেও ওষুধ কাজ করবে না, বা আপনি সুস্থতা লাভ করতে পারবেন না। হ্যাঁ, তো এইগুলাই হচ্ছে প্যারানরমাল বিষয়। তো প্যারানরমাল সমস্যাগুলোর ধরন হচ্ছে বদনজর, হিংসা, ওয়াসওয়াসা, জিন, জাদু। এই 5 প্রকার সমস্যা হচ্ছে প্যারানরমাল। তো এর প্রত্যেকটা বিষয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে করে মানুষ এগুলার বিষয়ে জানতে পারে এবং সাবধানতা অবলম্বন করতে পারে, অথবা এই ধরনের সমস্যায় পড়লে মানুষ কিভাবে সেই সমস্যার সমাধান করবে সেগুলো যাতে জানতে পারে। তো এই যে 5টা কথা বললাম, এই জিনিসগুলা যখন হবে, এই জিনিসগুলা চিকিৎসা আপনি কি করবেন? আমাদের সঙ্গে এরকম যখন ঘটনা ঘটে তখন আমরা কি করি? আমরা কোনো কবিরাজের কাছে চলে যাই, অথবা কোনো মাওলানা, এইগুলার কাছে চলে যাই। গিয়ে কি করি? তারা যে তাবিজ দেয় সেই তাবিজটা আমরা নিয়ে এসে নিজেদের হাতে বাঁধি, অথবা গলায় ঝুলিয়ে দিই, অথবা ঘরের দেওয়ালে, দরজায়, চৌকাঠে এগুলা তারা লাগাতে বলে। আমরা এগুলা করে থাকি, কিন্তু এগুলা হচ্ছে শিরক। আমাদের শিরক করা যাবে না। আমরা যতই সমস্যায় পড়ি না কেন, আমাদেরকে সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন মাজিদে, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চিকিৎসা নিতে হবে। কোরআন মাজিদের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। তো আমরা যদি সেই মতো চলি, অবশ্যই আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই শিরক বিদআত না করে, কোনো তাবিজ কবজের ব্যবহার না করে আমাদেরকে কি করতে হবে? রুকাইয়া করতে হবে। রুকাইয়া সরইয়া, অর্থাৎ শরীয়ত অনুযায়ী রুকাইয়া বা বৈধ রুকাইয়া করতে হবে।
এবং বৈধ রুকায়ার মাধ্যমে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। তো আমাদের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য রিজিকে বাধা এবং বিবাহ আটকে রাখা বা বিবাহ বন্ধের জাদু, তারপরে আপনার বশ করা বা আসক্তির যে জাদু, তারপরে আপনার সম্পর্ক বিচ্ছেদের জাদু, এইগুলা অনেকে করে থাকে। তারপরে বাচ্চা নষ্ট বা বন্ধ্যাত্বের জাদু করে, অনেকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, অনেকের মস্তিষ্ক বিকৃত করে দেয় বা পাগল বানিয়ে রাখে। তারপরে কিছু মানুষ আছে যারা কালা জাদু করে মানুষকে অসুস্থ বানিয়ে রাখে এবং হত্যা করতে চায়, এরকম ধরনের। তো যখনই আপনাকে এইগুলা করবে তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে এই সমস্যাগুলো আমার শরীরের মধ্যে হচ্ছে, আপনি বুঝতে পারবেন। এবং সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে কি করতে হবে, সহিহ আকীদার যে সমস্ত রাকি আছে সেই রাকির কাছে যেতে হবে। সেই রাকির কাছে গিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনাকে কোনো কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা নিলে হবে না। কোনো কবিরাজের কাছে আপনি যখনই যাবেন তখন আপনার ঈমান নষ্ট হবে, আপনার টাকা পয়সা সে আত্মসাৎ করবে, শেষ পর্যন্ত আপনার জীবন যাওয়ার পর্যন্ত ঝুঁকি থাকতে পারে। আপনি যে কবিরাজের কাছে যাবেন সেই কবিরাজরা কি করে, শয়তানের আরাধনা করে, শয়তানের পূজা করে এবং নিজেদের আত্মাকে তারা শয়তানের কাছে উৎসর্গ করে। তার পরিবর্তে তারা কি করে, শয়তানের কাছ থেকে কিছু জিন উপহার পায় এবং সেই জিনকে তারা গোলাম বানিয়ে রাখে। এখন প্রত্যেকটা মানুষের পিছনে কিন্তু একটা করে জিন থাকে বা কারিন থাকে, কারিন শয়তান থাকে। তো ওই কবিরাজ কি করে, কবিরাজের কাছে যে জিনটাকে তারা গোলাম হিসাবে রাখে, তারা কি করে, ওই কারিন জিন, আপনি যখন ওই কবিরাজের কাছে যাবেন সে আপনার কারিন জিনের সঙ্গে তার ওই গোলাম জিনটাকে কন্ট্যাক্ট করিয়ে দিবে এবং আপনি যা করছেন আপনার সমস্ত কিছু, যেহেতু আপনার সাথে থাকা জিনটা সব দেখছে এবং সব কিছু বুঝছে, তখন কি করে ওই কবিরাজের জিনকে আপনার এই কারিন জিন সব কিছু জানিয়ে দেয়। এবং ওই কবিরাজ যখন আপনার এই সমস্ত তথ্য জানার পর আপনার সামনে উপস্থাপন করে, আপনার তার প্রতি বিশ্বাস চলে আসে এবং আপনি মনে করেন যে এই ব্যক্তিটা আসলেই কিছু জানে, আসলেই এই ব্যক্তির কাছে নিশ্চয়ই কিছু কেরামতি আছে এবং আপনার তার প্রতি বিশ্বাস স্থাপন হয়ে যায় এবং আপনি তার কাছে চিকিৎসা নিয়ে থাকেন। আর ওই কবিরাজরা কি করে, জিন দ্বারা চিকিৎসা করে, এর ফলে আপনার সমস্যা কিছুদিনের জন্য সমাধান হলেও এরপরে আপনার সমস্যা আরও বেড়ে যায়। এবং যে সমস্ত কবিরাজ জিন দ্বারা চিকিৎসা করে তারা কি করবে, আপনার উপর যদি জিনের আসর নাও থাকে তাদের পোষা জিনগুলোকে তারা আপনার শরীরের মধ্যে চালান করবে এবং আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে। এরপর তারা কি করবে, আপনার ট্রিটমেন্ট করবে এবং আপনি যখন সুস্থ হয়ে যাবেন, তাদের জিন যখন তারা আপনার শরীর থেকে ছাড়িয়ে নেবে, আপনি অবশ্যই সুস্থ হবেন এবং তখন আপনি তার প্রতি বিশ্বাস স্থাপন করতে বাধ্য হবেন। তো এইভাবে কবিরাজরা কি করে, আপনাদেরকে ধোঁকা দেয়। তো আমাদের সব সময় কবিরাজদের থেকে সাবধান থাকতে হবে। অসাধু যে সমস্ত ভণ্ড তান্ত্রিক আছে তাদের থেকে দূরে থাকতে হবে। আমাদের সর্বদা কি করতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তো আপনাদের আশেপাশে যদি কোনো সহিহ আকীদার রাকি থাকে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কাছে গিয়ে আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমিও এই সমস্ত জিনিসের চিকিৎসা করে থাকি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে ইউটিউব আছে, এই ইউটিউবের নামে আমার ফেসবুক আছে এবং এই একই নামে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে। ফেসবুকে নক দিলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা ভিডিওটি এখন শুনছেন অবশ্যই আপনারা সকলের
কাছে এটা শেয়ার করবেন, যাতে করে সবাই এই বিষয়গুলি জানতে পারে এবং সাবধানতা অবলম্বন করতে পারে। এরপর আমি রুকাইয়ার বিষয়ে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে সমস্ত কিছু সত্য উপস্থাপন করার চেষ্টা করব, সব কিছু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আপনারা সব কিছুই জানতে পারেন এবং বুঝতে পারেন। এছাড়া আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর এই ধরনের যত ভিডিও আপলোড করা হবে যাতে করে আপনারা সেগুলি দেখতে পারেন এবং এই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।